আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিরাতে কিতাব থেকে দেখে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম ঘরে এসে তার নিজ স্ত্রীকে ইসলামের দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন নিজ স্ত্রীকে। তার পরবর্তীতে ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর দাওয়াত পেয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের আপন চাচাতো ভাই, ছোট ভাই, বড় ভাইয়ের হাত ধরে চলাফেরা করে, ঘোরাঘুরি করে। তো এই ব্যক্তিদেরকে রাসূল প্রথম সারিতেই রেখেছিলেন দাওয়াতের। আর এটা রাখাটাই তো স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কু আনফুসাকুম, সর্বপ্রথম নিজের ব্যাপারে বলেছেন যে কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে মুত্তাকি বানাও, নিজে মুত্তাকি হও, সর্বপ্রথম নিজের ব্যাপারে। ওয়া আহলিকুম, তারপর নিজের পরিবারের কথা বলছেন, নিজ পরিবারকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে তখন যেহেতু রাসূলের মা নেই, বাবা নেই, তখন রাসূলের আপনজনের মধ্যে রাসূলের স্ত্রী সবচেয়ে কাছের এবং আপন, তাকে সর্বপ্রথম দাওয়াত দিয়েছে। একটু লক্ষ্য করে দেখি তো এই বিষয়টার উপর আমাদের আমল কতটুকু থাকে। আমরা যারা দ্বীনের উপর থাকছি, ওলামাদের সোহবতে যাচ্ছি, আলেম হচ্ছি, দাওয়াতি মেহনতে সময় দিচ্ছি, আমি তো সময় দিচ্ছি, কিন্তু আমার পরিবার দ্বীনের উপর আছে কিনা সেটা আমরা কতটুকু খবর রাখছি। আমি ওলামাদের সোহবতে যাচ্ছি, আমি যে কথাগুলো শুনে আসছি সেই কথাগুলো আমার স্ত্রীর সাথে, আমার পরিবার, আমার সন্তান, তাদের সাথে আমি আলোচনা করছি কিনা। যদি আমি আলোচনা না করি তাহলে আমি বলবো এটা আমাদের জন্য অনেক বড় একটি ব্যর্থতা। যেখানে সন্তানের ব্যাপারে বলা হয়েছে বুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুয়া আবনাউ সাবঈন, যখন নাকি বাচ্চার বয়স থাকবে 7 বছর তখনই তাকে নামাজ আদেশ করতে বলা হয়েছে। 10 বছর বয়সে তাকে শাসনও করতে বলা হয়েছে। শাসনের বিভিন্ন প্রক্রিয়ার হতে পারে, তবে শাসন করতে বলা হয়েছে। সেখানে আমি হয়তোবা দ্বীনের কাজে, দাওয়াতের কাজে, দ্বীন প্রচারে, এলেম হাসিলে, এলেম বিতরণে অনেক সফর করছি, অনেক কাজ করছি, কিন্তু আমার পরিবার সম্পর্কে আমি আসলে কতটুকু সচেতন থাকছি সেটা আমাদের অবশ্যই চিন্তা করা দরকার। যদি আমরা সেটা চিন্তা করতে পারি তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সফল উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারবো। নিজ পরিবার ও আহলিকুম নারা, এই আহলিকুমের পর নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার পরবর্তীতে যে নির্দেশনা এসেছে ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আশিরা আকরাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ পাওয়ার পর রাসূল মক্কায় এসে কুরাইশের সবাইকে, নিজের আত্মীয় স্বজন, নিজের কন্যা বা নিজের অন্যান্য যারা আছে সবাইকে ডাকলেন। ডেকে তখন সবাইকে রাসূল তার নবুয়তের প্রকাশ ঘটালেন, নবুয়তের কথা বললেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। তার মানে আমাদের দাওয়াতের দ্বিতীয় একটি ধাপ হলো আশিরাতাকাল আকরাবিন। আশিরা আকরাব যারা, আমার নিকটবর্তী আত্মীয় যারা আছে। নিকটবর্তী আত্মীয় কারা? আমার চাচা, খালা, মামা, ফুফু, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এই যে তো যারা আছে, চাচাতো, খালাতো, মামাতো ভাই, বোন। আবার বোনদের ক্ষেত্রে খেয়াল করতে হবে সেখানে যেন বেপর্দা না হয়ে যায়, সীমা লঙ্ঘন না হয়। আমি মেয়েদেরকে অবশ্যই আমাদের মেয়ে, আমার আপন বোনের মাধ্যমে আমি তাকে দাওয়াত দিব, আমার মার মাধ্যমে দাওয়াত দিব। তাদের সাথে আমাদের দাওয়াতের একটা সম্পর্ক থাকা উচিত। আমি দাওয়াতের উদ্দেশ্যে দিনে একটা বার আমার চাচাকে ফোন দিই না, খালাকে, মামাকে একবার ফোন দিই, মামা আজকে কি নামাজ হয়েছে, খালা আজকে নামাজ হয়েছে, চাচাতো ভাইয়েরা কি নামাজ পড়ছেন। আমার মোবাইলের লিস্টিতে আমি অনেক নাম্বার দেখব, হয়তো আমার মোবাইলের মধ্যে নতুন নাম্বার ঢুকানোর জায়গাটাও খালি নেই, 500, 1000, 1500, 2000 নাম্বার আছে। এই 1500-2000 মোবাইল নাম্বারের মধ্যে আমার চাচাতো ভাইদের নাম্বার আছে কিনা, আমার খালাতো ভাই, মামাতো ভাই তাদের নাম্বার আছে কিনা। থাকলেও একটু দেখি তো, আজকে এই মুহূর্তে আপনি মোবাইলটা হাতে নিয়ে দেখান তো, গত 1 মাস, 3 মাস বা 6 মাসের মধ্যে আমি আমার অন্যান্য বন্ধুদের কাছে কতবার ফোন দিয়েছি, আমার চাচাতো ভাইয়ের কাছে কতবার ফোন দিয়েছি, মামাতো ভাইয়ের কাছে কতবার ফোন দিয়েছি। আর ফোন দিয়ে থাকলেও সেই ফোনটা কি আসলে কেন দিয়েছি, দুনিয়াবি কোনো বিষয় না দিনই কোনো স্বার্থে। যদি কোনো দিনই বিষয়ের জন্য ফোন দিয়ে থাকি তাহলে তো আমি সফল। আর তা যদি না হয় তাহলে আমি বলবো সেটা আমাদের বড় একটি ব্যর্থতা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করছি, কুরআন সুন্নাহ মানতে চাচ্ছি, সাহাবাদের অনুসরণ করতে চাচ্ছি, কিন্তু আমরা এই জায়গাটা একেবারে গাফেল। এমন তো হয় অনেকের যে মোবাইলে 100 টাকা ঢুকালে একদিনও পার হয় না, অথচ আমি যদি আমার আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় যারা আছে সবাইকে 1 মিনিট করে একটা করে ফোন দিই, তাহলে সর্বোচ্চ 20 টাকা 30 টাকা খরচ হবে।
কিন্তু সেটা তো পুরোটাই দাওয়াতি কাজে খরচ হয়ে গেল। এজন্য আমরা এখন থেকে নিয়ত করি যে আমি আলেম হই, দায়ী হই বা যেই হই না কেন, আমি যদি ইসলাম বুঝে থাকি, নিজে যদি আমল করে থাকি, তাহলে আমি অন্যদেরকে দাওয়াত দিব। যদি বলি যে হুজুর আমি তো নামাজ পড়ি না ঠিক মতন, আমি তো আমল করি না, আমি আমল করার জন্য হলেও অন্যকে দাওয়াত দিব। অন্যকে দাওয়াত দিলে এর প্রভাবটা সর্বপ্রথম নিজের উপর পড়বে। তাই আমি আমল করি আর না করি, এবং অন্যকে দাওয়াত দিয়ে, আমল যদি করি অন্যকে অবশ্যই দাওয়াত দিব, আর নিজে যদি আমলের উপর না থাকি তাহলে অন্যদেরকে দাওয়াত দিব, যাতে অন্যকে দাওয়াত দেওয়ার উসিলায় আমার মধ্যে আল্লাহ তাআলা এই আমল করার যোগ্যতা দিয়ে দেন, সে মানসিকতা আমাকে দিয়ে দেন। প্রথম বললাম নিজের এবং নিজের পরিবারকে নিয়ে, দ্বিতীয় স্তর বললাম নিকটতম আত্মীয়কে নিয়ে, তৃতীয় স্তরে পুরো জাতিকে আমাকে ভাবতে হবে। আমরা যত নবী রাসূলদের ইতিহাস দেখব, কোরআনের মধ্যে নবীদের যত আলোচনা এসেছে, সমস্ত আলোচনার মধ্যে আমরা দেখব যে নবীরা তার জাতিদেরকে সম্বোধন করে করে দাওয়াত দিয়ে যাচ্ছেন। ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা। এরকম যত আয়াত দেখব, সবগুলো আয়াতের পরে আমরা দেখি যে ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, অর্থাৎ নবীদের জীবনের একটা অংশের মধ্যে ইয়া কওমি এই জাতীয় শব্দের একটা আয়াত কোরআন আমরা পাবো। ইয়া কওমি, ইয়া কওমি কোরআনে তালাশ করলে অনেকবার পাওয়া যাবে, আনুমানিক 45 কিংবা 49 বার পাওয়া যেতে পারে। তার মধ্যে দু একবার তো এমনও হয়েছে যে ফেরাউন পর্যন্ত তার নিজ জাতিকে ডেকে তার দিকে আহ্বান করছে ইয়া কওমি শব্দ বলে, অর্থাৎ ফেরাউন তার নিজের জাতিকেও নিয়ে সে ভেবেছে বাতিল ধর্ম, মিথ্যা দাবির উপর সে তার কওমকে সম্বোধন করে সে ফিকির করেছে। সেখানে আমাদের সত্য ধর্ম ইসলাম সত্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সত্য ধর্ম নিয়ে আমি কেন আমার জাতিকে নিয়ে ভাববো না। শুধু যে নবী রাসূল এই কাজ করেছেন এমনটি নয়, নবী রাসূল ছাড়াও আমরা কোরআনে দেখব ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা ক্বালা ইয়া কওমি, সেই এক শহরের প্রান্ত থেকে এক লোক দৌড়ে এসে তার জাতিকে ডেকে বলছেন যে তোমরা তোমাদের নবীদের অনুসরণ করো। ওয়াকালাল্লাযী আমানা ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ, এই জাতীয় যারা ঈমান এনেছে, শুধু নবী রাসূল ওয়াকালাল্লাযী আমানা ইয়া কওমি, আল্লাযী আমানা যারা ঈমান এনেছে তারাই ডাকছেন ইয়া কওমি ইত্তাবিউনি ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম, যারা নবী নয় কিন্তু ঈমান এনেছেন তারাও সেই কাজ করেছেন। এজন্য আমরা একজন দায়ী হিসাবে, ওয়ারিস আম্বিয়া হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের উপরে জিম্মাদারি এসেছে। এই উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা আছি, আমাদের সকলের উপর দায়িত্ব যে আমরা নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজন, সাথে আমার পুরা জাতিকে নিয়ে আমি ভাববো। জাতিকে যদি ভাবতে পারি তাহলে আমরা আমাদের নবীর সত্যিকারের ওয়ারিস হওয়া বা নবীর উম্মত হওয়াটা সার্থক হবে।